এসটিজিটি পরীক্ষার্থীরা আজ আবারও মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসেছেন এবং তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তাদের দাবি, জনৈক পরীক্ষার্থীর দাবি যে তারাও সরকার গঠনে ভূমিকা পালন করেছেন, মুখ্য ভূমিকা নিয়েছেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারছেন না। যারা সরকার গঠনে ভূমিকা গ্রহণ করেছেন কিংবা সরকার গঠনে যাদের মুখ্য ভূমিকা ছিল বলে দাবি করছেন, তারাই আজ সরকার প্রধানের সঙ্গে দেখা না করতে পেরে সংবাদ মাধ্যমের কাছে তাদের হতাশার কথা বলছেন। আমরা একবার শুনবো জনৈক পরীক্ষার্থীর কি বক্তব্য। আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না। আমাদের কোনো আমরা তো ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না? আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার, আমরা যে ওনার কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করা সেরকম মানে দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন। আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ। পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়ি আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, টিআরবিটি দপ্তর মাধ্যমে এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। যে এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারেজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত, এখন কেন ওনারা? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটাই আমরা চাই, আমাদের রেজাল্টটা কমপ্লিট করে, আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই স্কোরার। তো যেহেতু হাই স্কোরার আছে, তারা কি আবার দ্বিতীয়বার এই 22-এ পরীক্ষা দিয়ে আবার 23, 24 পার করে 25-এ গিয়ে আবার পরীক্ষা দেবে ফর্ম ভরে? কেন পরীক্ষা দেবে? কেন দেবে? একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে? তো আমাদের এটাই দাবি, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট আমাদের অতি সত্ত্বর দিতে হবে। আমরা গভর্নমেন্টকে বলছি, আবেদন নিবেদন করে অনেক বলছি। এবার ওদেরকে সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদেরকে এরকম ভাবে আটকে রাখবেন না, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। আপনারা শুনলেন, তারা তাদের তরফে বক্তব্য উপস্থাপন করেছেন সংবাদ মাধ্যমের কাছে। এবার এই পরীক্ষার্থীদের বক্তব্যগুলো সরকারের কাছে পৌঁছার পর কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা সময় জানা যাবে। আপনারা দেখতে থাকুন PB24।